আজকের রেসিপি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাজলি মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো টাটকা মাছ আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এর সুগন্ধেই পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি কাজলি মাছ। এখানে 250 গ্রাম মতো কাজলি মাছ রয়েছে। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এই মাছটাকে আমরা কাজলি মাছ বলে থাকি বা বাঁশপাতা মাছও বলে থাকি। তোমরা কি মাছ বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নুন এবং হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এবার মিনিমাম 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে দেব, যাতে মাছের গায়ে খুব ভালো করে নুনটা ঢুকে যায়। রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আমি এখন নিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এবার বেগুনটা কেটে নেব। আপনারা এই মাছের ঝোলে বেগুনের সাথে আলুও দিতে পারেন, তবে আমি শুধুমাত্র আজকে বেগুন দিয়েই করব। প্রথমে বেগুনটাকে লম্বাটে সাইজের কেটে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে একটা ফালা দিয়ে তার মধ্যে দিয়ে 3টে করে ফালা করে নিয়েছি। এইভাবে একটু লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আমি এর জন্য হাফ পোর্শন বেগুন নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি করেও বেগুনটা দিতে পারেন বা এর সাথে আলুও দিতে পারেন। বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে একটুখানি মেখে রাখবো। বেগুনের যে কোনো রেসিপি রান্না করতে আমি এই স্টেপটা ফলো করি, এতে বেগুনটা কিন্তু খুব বেশি তেল টানে না। খুব ভালো করে নুন এবং হলুদ মেখে রেখে দিয়েছি। এবার চলে যাব মূল রান্নাতে। রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া অলরেডি বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। অনেকটা পরিমাণ মাছ ভাজতে হবে, তার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তেলটা গরম হতে থাক। আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য নিয়েছি, আপনারা অপছন্দ করলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে রাখবো। এটা দিয়ে আমার রান্নাটা কিন্তু হবে। আর এদিকে আমার তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার তেলটাকে কড়ার গায়ে ভালো করে একটুখানি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। অনেকটা পরিমাণ মাছ রয়েছে, তার জন্য একবারে কিন্তু মাছগুলো ভাজবো না, দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু এই মাছগুলো খুবই নরম, তার জন্য কিন্তু মাছগুলোকে একদম বেশি নাড়াচাড়া করা যাবে না। এক সাইডটা হয়ে গেলে আরেক সাইডে উল্টে দেব। হাই ফ্লেম করে মাছগুলোকে দু পিঠেই মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নেব আর একইভাবে সেকেন্ড ব্যাচেও বাদবাকি মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়ার মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়েছে এই তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা আমি করে নেব। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলোকে আগে থেকে হালকা করে একটুখানি ভেজে নিলে কিন্তু রান্নাটি খুবই ভালো হবে। আর আপনারা চাইলে একবারে ফোড়ন দিয়েও বেগুনটাকে আপনারা ভেজে রান্না করতে পারেন, তবে আমি এইভাবে রান্না করি, তো এইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ পোর্শন বেগুনের ব্যবহার করেছি। আপনাদের সদস্য সংখ্যা হিসেবে আপনারা বেগুনের ব্যবহার করে নেবেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলেই রান্নাটি হয়ে যাবে। আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা।
কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সাথে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুভাগ করে। এবার ফোড়নটাকে হালকা করে একদম ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন যে মশলাটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই মাছের ঝোল রান্না করে খান। একদিন আমার মতো এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি কাজলি মাছ দিয়ে মাছের ঝোলটা রান্না করছি। আপনারা যে কোনো টাটকা মাছ দিয়ে কিন্তু এইভাবে ঝোলটা রান্না করে দেখতে পারেন। একবার খেলে কিন্তু মুখে স্বাদটা লেগে থাকবে। কথা বলতে বলতে আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। এর মধ্যে আমি গরম জলেরই কিন্তু ব্যবহার করেছি। অবশ্যই করে গরম জলের ব্যবহার করবেন। দিয়ে সমস্তটা আমি নেড়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। গরম জল ব্যবহার করার কারণে গ্রেভি খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। গ্রেভি টকবক করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখন গায়ে গায়ে লেগে আছে, কিন্তু ঝোলের মধ্যে একটুখানি ফুটলেই কিন্তু মাছগুলো একে একে ছেড়ে যাবে। আর একই সাথে এখন ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। মাছ এবং বেগুন ভালো করে ভাজা রয়েছে। রেসিপিটি করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। ঝোলের মধ্যে যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য মাছটাকে ভালো করে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিয়ে মাছ এবং বেগুনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একদম লো ফ্লেম করে 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, যাতে মাছ এবং বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে বেগুন এবং মাছ খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরোচ্ছে। আর আমি এতটুকু ঝোল রাখবো, এটা ভাত দিয়ে খাওয়া হবে, তার জন্য একটু পাতলা ঝোল রাখলেই কিন্তু ভালো লাগবে। আর দেখুন মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার পরে সব আলগা আলগা হয়ে গেছে। ঝোলটাকে আর বেশি টানাবো না, একটু পাতলা ঝোলই কিন্তু এটা ভালো লাগবে। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। অবশ্যই কাঁচা লঙ্কা কালো জিরে চেরা এই রান্নাটার মধ্যে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা বা টমেটো ছাড়া যে এত সুন্দর মাছের ঝোল তৈরি হতে পারে, আপনারা না রান্না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে। বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো। তোমরা যে কোনো মাছ দিয়েই কিন্তু এইভাবে মাছের ঝোলটি রান্না করতে পারো। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।